প্রাথমিকে 32,000 শিক্ষকেরই চাকরি বহাল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। অ্যাপটিটিউড টেস্ট না হওয়া সহ একাধিক বেনিয়মের অভিযোগে 2023-এ নিয়োগ বাতিল। পর্যাপ্ত প্রমাণ ছাড়াই বিচার বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। নিয়োগের 9 বছর পর চাকরি খারিজ, বড়সড় প্রভাব চাকরিহারাদের পরিবারের উপর। সিঙ্গেল বেঞ্চের রায়ের সমালোচনা হাইকোর্টে। অবাঞ্ছিত হস্তক্ষেপ পর্যবেক্ষণ বিচারপতির। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বাতিল ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের নির্দেশে স্বস্তি চাকরিহারাদের। প্রাথমিক 32,000 চাকরি বহালে অভিনন্দন মুখ্যমন্ত্রীর। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খাওয়া কেন, প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বহালে অকাল হোলি ডিভিশন বেঞ্চের রায় হাইকোর্টে উচ্ছ্বাস। আদালত চত্বরে কোলাকুলি মিষ্টিমুখ, সঙ্গে স্লোগান, চোখে জল, জেলায় জেলায় আবিরে উল্লাস। পর্ষদের পাশাপাশি শিক্ষকদের অভিনন্দন শিক্ষামন্ত্রীরও। এসআইআরে ফের শাহকে সরাসরি নিশানা মমতার। ভোটের 3 মাস আগে চালাকি করে বাংলা দখলের চেষ্টা, সরকার ফেলার চক্রান্ত তো তৃণমূল নেত্রীর। যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তুমি যতই চালাকি করে জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি, নিজের কবর নিজেই খুঁড়েছে বিজেপি। বাংলা বিহার নয়, কোনোভাবেই রাজ্য দখল হবে না। গাজল থেকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কনসার। গাজলের সভা থেকে সোনালী ইস্যুতেও সরব মমতা। বাংলা বললেই বাংলাদেশি তকমা, অন্তঃসত্ত্বাকেও রেয়াত নয়। গায়ের জোরে সীমান্ত পার বিএসএফ এর, তো তৃণমূল নেত্রীর। সোনালী কি বাংলাদেশি ছিল? তুমি একটা প্রেগন্যান্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশ ব্যাক করিয়ে দিয়েছো। ওদের ফ্রি আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। ছেলেসহ সোনালী খাতুনকে অবিলম্বে বীরভূমে ফেরাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। অন্তঃসত্ত্বা ও তার ছেলের চিকিৎসা, জীবন ধারণের ব্যবস্থা করতে হবে রাজ্যকে। মানবিকতার খাতিরে ফেরাতে প্রস্তুত কেন্দ্রও, জানালেন সলিসিটর জেনারেল।